এই শিখন ভিডিও ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমরা শিখতেছিলাম বেসিক কম্পিউটারের বেসিক এমএস এক্সেল। বেসিক এমএস এক্সেলের আজকের ক্লাস নাম্বার 11 নম্বর ক্লাসে আজকে আমরা শিখব এমএস এক্সেলে কিভাবে একটা সেলস রিপোর্ট তৈরি করতে হয়। আপনারা যারা বিভিন্ন কোম্পানিতে জব করেন তাদেরকে অবশ্যই কোনো না কোনো প্রোডাক্টের উপর বা কোনো না কোনো বিষয়ের উপর আপনাদেরকে সেলস রিপোর্ট তৈরি করতে হয়। তা সেই সেলস রিপোর্ট আমরা কিভাবে তৈরি করব, আজকে আমরা সহজভাবে শিখব কিভাবে সেলস রিপোর্ট তৈরি করতে হয়। তাহলে এমএস এক্সেলে সেলস রিপোর্ট তৈরি করার জন্য সর্বপ্রথম আমাদেরকে একটা এমএস এক্সেল ওয়ার্কশিট ওপেন করতে হবে। তা আশা করি আপনারা সকলেই পারবেন কিভাবে এমএস এক্সেলের ওয়ার্কশিট তৈরি করতে হয়। আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আগে থেকে ওপেন করে রাখছি। তা আমি এখানে আপনাদেরকে খুব সহজভাবে শেখাবো কিভাবে একটা সেলস রিপোর্ট তৈরি করতে হয়। এই সেলস রিপোর্টটা তৈরি করার জন্য সর্বপ্রথম আমরা এখানে লিখব, যাতে ভিডিওটা লং হয় এজন্য আমি আপনাদেরকে কপি পেস্ট করে দেখাচ্ছি। আমি আগে থেকে এখানে লিখে রেখেছি, আপনারা লিখে রাখবেন বা আপনারা লিখে করবেন। আমি সর্বপ্রথম টাইটেলটা দিলাম কি সেলস রিপোর্ট 2023। এখানে আমি পেস্ট করে দিলাম সেলস রিপোর্ট 2023। এরপরে আমাদেরকে লাগবে কি সিরিয়াল নাম্বার, এরপরে হচ্ছে আপনার প্রোডাক্ট নেম, এরপরে আমরা লিখব কি প্রোডাক্ট নেমটার পর ইউনিট প্রাইস, আমরা অবশ্যই জানি যে সেলসের বাইরে লেখা গেলে সে সেলসটা আমরা কিভাবে রিসাইজ করব, এটা আমরা পূর্বের ক্লাসে শিখছি। এভাবে আপনারা সেলের ঘরটা বাড়িয়ে নেবেন। প্রোডাক্ট নেমের পরে আছে কতটি, এরপরে আছে প্রাইস, এভাবে আপনারা সেলসের বাইরে লেখা